নমস্কার। একটা অত্যন্ত সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে ভারতবাসী অতিক্রম করছে, যেখানে আমাদের একদিকে রয়েছে প্রধানমন্ত্রী, বিজেপি শাসিত আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্যদিকে রয়েছে লিডার অফ অপোজিশন মাননীয় শ্রী রাহুল গান্ধী মহাশয়, যিনি অলমোস্ট 3টে ভিডিও উত্থাপন করেছেন যেখানে ডেমোক্রেটিক প্রসেসকে ধ্বংস করা হচ্ছে ভোট চুরির মাধ্যমে। আমি যদি ধরে নিই রাহুল গান্ধীর যে প্রত্যেকটা স্লাইড সত্যি, তাহলে অত্যন্ত চিন্তার বিষয়। এটা অত্যন্ত চিন্তার বিষয় যদি রাহুল গান্ধীর প্রত্যেকটা স্লাইডস প্রেজেন্টেশন সত্যি হয়ে থাকে, তাহলে এই দেশের গণতান্ত্রিক পরিকাঠামো, যে গণতান্ত্রিক পরিকাঠামোয় আমাদের সাধারণ জনগণের একটাই অবশ্যম্ভাবী রাইটস ভোট দান, সেটা ব্যাহত হয়েছে। বেশ কিছু লোকের ব্যাহত হয়েছে, একজনের নামের ভোট অন্যজন দিয়ে গেছে। আমি মনে করি এই কন্টেম্পোরারি পলিটিক্যাল এরিনাতে আমাদের কারো চুপ করে বসে থাকার সময় নেই। যারা ট্রু ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ান ডেমোক্রেসি বাঁচাতে চান, তাদেরকে এগিয়ে আসা উচিত। কিভাবে এগোবেন সেটা আপনার ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়ায় লিখবেন, বা আমার মতো এই সামান্য ভিডিও করবেন, কিন্তু একটা কিছু তো করুন, কিছু একটা তো করুন। আমরা সবাই বুঝতে পারছি কি চলছে। এজেন্সি দিয়ে ডেমোক্রেটিক আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে, এজেন্সি দিয়ে ভারতের গণতন্ত্র হত্যা করা হচ্ছে। দিনের পর দিন একজন মাননীয় সাংসদ, লিডার অফ অপোজিশন একটার পর একটা এলিগেশন করছে, না সেটাকে খণ্ডন করার মতো কোনো সরকারি এজেন্সি এগিয়ে আসছে, বা না সেটাকে খণ্ডন করার মতো সরকার এগিয়ে আসছে। দে কিপ মাম অ্যান্ড দে আর এনজয়িং বিকজ দে হ্যাভ এ ক্যাডার বেস অন্ধভক্ত, যারা মজা নিচ্ছে। হে প্রিয় ভারতবাসীগণ, এই সময়টা চুপ করে থাকার নয়, নর্মাল লাইফ লিড করার জন্য নয়। আপনারা এনজয় করুন লাইফ, বাট ইউ হ্যাভ সাম সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওয়াই ডোন্ট ইউ পিপল কাম ফরওয়ার্ড অ্যান্ড পুট ইউর মতামত সোশ্যাল মিডিয়াতে এসে জানান আপনাদের কি মতামত। আপনাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য রাহুল গান্ধী প্রচেষ্টা করে চলেছে দিনের পর দিন, এবং তিনি যে কিভাবে ট্রোলড হচ্ছেন প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সময় চুপ করে থাকার নয়, এই সময় এগিয়ে আসার সময়। আরে জিভ তো আছে, জিভ, আঙুল তো আছে টাইপ করার জন্য। লিখুন আপনার মতামত কি, লিখুন আপনি কি ভাবছেন এই ভোট চুরির এগেনস্টে যেটা এলিগেশন করছে। যদি এটা সত্যি হয় তাহলে কত বড় ডেঞ্জারাস জিনিস ভাবুন তো। আর যদি এটা মিথ্যে হয় তাহলেও এটা কত বড় ডেঞ্জারাস সেটাও ভাবুন। তো আপনি চিন্তা করুন, এই সময়টা কি চুপ করে থাকার সময়? দিনগত পাপক্ষয় করে চলেছেন। নর্মাল লাইফ লিড করলে হবে না, ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা, ইউ হ্যাভ সাম সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ইউর নেশন। থ্যাংক ইউ। আমি আমার বক্তব্যের মধ্যে কোথাও যদি কিছু ভুল বলে থাকি, আপনারা তার প্রতিবাদ জানাবেন লিখে। এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল অনেক শ্রমের বিনিময়ে।
অনেক রক্তের বিনিময়। তো সেই স্বাধীনতার স্তম্ভকে দাঁড় করিয়েছিল আম্বেদকর সাহেবের এই সংবিধান। যে সংবিধানের সব থেকে বড় পাওনা হচ্ছে আমরা ভোট দিতে পারি, আমাদের ভোটার অধিকার। সেই অধিকার খর্ব করা হচ্ছে কিনা চিন্তা করতে হবে না? একটু চিন্তা করুন।